ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। কমপ্লিট নিট ও জেই সিরিজের আজ আমাদের ইলেকট্রিক ফিল্ডের থার্ড ক্লাস। আজকে আমরা বিশেষত এই ক্লাসে বিভিন্ন ফিগারের ক্ষেত্রে বা বিভিন্ন পয়েন্টের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করা শিখব, যেগুলো তোমাদের বিভিন্ন এক্সামে প্রায় দেখা যায়। তো তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে, প্লাস এই রিলেটেড আরও অনেক কোশ্চেন ঘাটতে হবে, তাহলেই তোমরা এগুলোকে আয়ত্তে নিয়ে আসতে পারবে। তো আমি একদম ডাইরেক্ট আজকের ক্লাসের আমি কোশ্চেন শুরু করছি। দেখো, তোমাদের কোশ্চেন তোমাদের বোর্ডে যাবে। বলা আছে যে ABC ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, charge -2q are placed at each corner. The electric intensity at O will be। একদম খুব সহজ একটা অঙ্ক, এবং এরকম অঙ্ক দেয় পরীক্ষাতে, যে একটা দেওয়া আছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে অ্যাকচুয়ালি একটা সমবাহু ত্রিভুজ রয়েছে। সেই সমবাহু ত্রিভুজ কত? ABC, ABC সমবাহু ত্রিভুজ। এবার যার তিনটি শীর্ষবিন্দুতে -2q অ্যান্ড -2q পরিমাণ চার্জ রয়েছে। এই তিনটি শীর্ষবিন্দুতে তিনটা আধান রয়েছে। এবার বার করতে বলেছে ওদের সেন্টারে, এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, একদম সেন্টারে। এবং প্রত্যেকটার সাইড কিছু দেওয়া নাই, নাকি দেওয়া আছে? এখানে অপশানে আর দেওয়া, অপশানে দেওয়া আছে এ, আবার আর। যাই হোক, আমরা যদি আর দিয়ে করি, এটাও আর দেওয়া আছে, এটাও আর, এটাও আর। তাহলে এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, যার তিনটা কর্নারে তিনটা চার্জ আছে -q, তবে এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত? এটা ও, এবং প্রত্যেকটা আর দেওয়া আছে। অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে কি বোঝায়? যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে বোঝায় যে ওই পয়েন্টে 1 ইউনিট পজিটিভ চার্জের উপর ক্রিয়াশীল বল। তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলা মানে, তাহলে এই পয়েন্টে আমাদের মনে মনে 1 ইউনিট পজিটিভ চার্জ আছে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড মানে যে এই ও পয়েন্টে 1 ইউনিট পজিটিভ চার্জের উপর এ পয়েন্টের জন্য ফোর্স, বি পয়েন্টের জন্য ফোর্স, আর সি পয়েন্টের যে চার্জ তার জন্য ফোর্স, এই তিনটা ফোর্সের যে রেজাল্ট্যান্ট হবে সেটাই ও পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। মানে এই ও পয়েন্টে যদি একটা পয়েন্ট চার্জ রাখি, তবে এই পয়েন্ট চার্জের উপর এই তিনটা আধানের জন্যই ক্রিয়াশীল মোট রেজাল্ট্যান্ট ফোর্সটাই হলো ওই সেন্টারে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, তাহলে বলো এবার এই এ পয়েন্টের জন্য, তাহলে এখানে কি আছে? এখানে তো আছে মনে মনে আমাদের +1 ইউনিট চার্জ, তাই তো? কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মানে 1 ইউনিট চার্জের উপর ফোর্স। তাহলে এই এ পয়েন্টের জন্য ও বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? ই যদি 1 নাম দিই, মানে এ পয়েন্টের জন্য ও পয়েন্টে যে এ বিন্দুর জন্য ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য, তাই তো? অ্যাকচুয়ালি এখানে প্রাবল্য তো কার জন্য? একটা এর জন্য, বি এর জন্য, সি এর জন্য, তিনটা রেজাল্ট্যান্ট হবে, সেটাই অ্যান্সার। তাহলে এ বিন্দুর জন্য ও পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত হবে? যদি নাম দিই E1, তাহলে E1 = হবে 1/4πε0 ইন্টু কত হবে? 2q বাই ও চার্জ স্কোয়ার। এখানে মাইনাস যে চিহ্নটা, এটা শুধুমাত্র ডিরেকশনকেই নির্দেশ করবে, মানে আমরা কোনো মাইনাস নেব না। তাহলে এ বিন্দুর জন্য ও পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন কোন দিকে হবে? মানে এই এ পয়েন্টে মাইনাস আধানটা ও পয়েন্টের একক ধনাত্মক আধানকেও টানবে নিজের দিকে। তাহলে এর জন্য এই পয়েন্টে বল উপর দিকে কাজ করবে,
তাহলে এই বরাবর কাজ করবে E1 হলো। এবার বি বিন্দুর জন্য সি পয়েন্টে, এবার বি বিন্দুর জন্য ও পয়েন্টে, বি বিন্দুর জন্য ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? একই তো হবে। এই যে এখানেও সেম -2q ডিস্টেন্স আর, অ্যাকচুয়ালি এটা ভরের কেন্দ্র মানে কি প্রত্যেকটা ডিস্টেন্স সমান। তাহলে এবার বি বিন্দুর জন্য প্রাবল্য কত হবে? E2 = হবে 1/4πε0 × 2q/r²। তাহলে এবার এ বি বিন্দুর জন্য ও পয়েন্টে, মানে এই মাইনাস চার্জ ও পয়েন্টে প্লাস চার্জকে নিজের দিকে টানবে, তাহলে এই বরাবর কাজ করবে E2 অ্যালং ও বি হলো। এবার কে বাকি আছে? সি পয়েন্ট। এবার সি বিন্দুর জন্য ও বিন্দুতে প্রাবল্য, তাহলে E3 কত হবে? তাহলে E3 = হবে সেমই হবে, সেম চার্জ সেম ডিস্টেন্স, যে 1/4πε0 × 2q হবে r² হলো। তাহলে দেখো, তাহলে এবার এই মাইনাস চার্জ প্লাস চার্জকে ওর দিকে টানবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে ও সি বরাবর। তাহলে এবার এর জন্য একক আধানকে টানছে ওই বরাবর, ও এ বরাবর E1, ও বি হচ্ছে E2 অ্যান্ড ও সি হচ্ছে E2, না এটা E3, সরি এটা E3। তাহলে এবার E1 এবং E2-র মধ্যে রেজাল্ট্যান্ট কত হবে? E2 এবং E1 এর মধ্যে রেজাল্ট্যান্ট কত হবে দেখো। তাহলে E2 আর E3-র মাঝখানকার অ্যাঙ্গেলটা কত? 120 ডিগ্রি। কত? 120। কেন? এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এটা একদম মিডিল দিয়ে গেছে, তাহলে এটা কত? 30, এটা 30। তাহলে এই নিচের ত্রিভুজটার টোটাল কত অ্যাঙ্গেল? 180 থেকে এই 30 + 30 যদি 60 বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে? 120। তাহলে 120 এই তার অ্যাঙ্গেলটা। তাহলে E2 আর E3-র মধ্যে রেজাল্ট্যান্ট কত হবে? E4। তাহলে E4 = কত হবে? E2² + E3² + 2E2 E3 cos 120, ওদের মধ্যে অ্যাঙ্গেলটা cos 120 কত হয়? -½ দেখো। এবং একটু মনে রাখো যে অ্যাকচুয়ালি E2 আর E3-র মান তো একই, সেম মান। তাহলে আমরা এটাকে কি লিখবো? যে 2E2 তার স্কোয়ার, কেন E3 মানে E2, আর প্লাস একে কি লিখবো? 2E2², আবার E3 মানে কত? E2, আর ইন্টু হচ্ছে -½ 2 আর 2 কাটলো, তাই 2E2², এই প্লাস মাইনাসে মাইনাস E2², তাহলে এটাই হবে কত? E2²। তাহলে E4 এর মানটা কত হবে? E2 এর সঙ্গে সমান। এবং E3 এবং E2 এর ডিরেকশনটা কোন দিকে হবে? মানে E3 এবং E2 এর যে রেজাল্ট্যান্টের ডিরেকশন কোন দিকে হবে? একদম ওদের মাঝখান বরাবর। তাহলে এই মাঝ বরাবর কে কাজ করছে? আমাদের E3 এবং E2 এর রেজাল্ট্যান্ট মানে E4 কত? যার মানটাই হচ্ছে E2 এর সঙ্গে সমান, মানে ঠিক আছে E4 ধরলাম। এবং দেখো, তাহলে E3 এবং E2 এর এই দুটার রেজাল্ট্যান্ট কাজ করছে এই মাঝখান বরাবর E4, এবং এ পয়েন্টের জন্য ও পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে উপর দিকে কত? E1। আচ্ছা, E4টা সমান কার সঙ্গে? E2 এর সঙ্গে। আবার E2 আর আবার E1 তো সমান, তাহলে এই E1 কি আবার সমান কার সঙ্গে? E1 তো আবার সমান E2 এর সঙ্গে। তার মানে এই সি, বি এবং সি এই দুটো পয়েন্টের জন্য এই মাঝখানে মানে এই সেন্টারে ইলেকট্রিক দুটার জন্য রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড E2, এবং এ পয়েন্টের জন্য ও পয়েন্টকে ইলেকট্রিক ফিল্ডটা কত? E2 এ তো সঙ্গেই একই মানটা। তাহলে এই পয়েন্টে এই দুটা রেজাল্ট্যান্টের মান এবং ওর জন্য কি এই পয়েন্টে এ পয়েন্টের ফোর্সের মান কি, মানে প্রাবল্যের মান কি? সমান। এবং এখানে তাহলে পরস্পর কি? সমান এবং অপোজিট। তাহলে এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? 0 হবে, 0। তাহলে এটা হবে অপশন সি। বোঝা গেল তো? তাহলে এখানে নেট রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে? বি এবং সি এই দুটো পয়েন্টের জন্য রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড যে মানটা এবং যে ডিরেকশন, তাহলে এবার এ পয়েন্টের জন্য ওর উপর কি
ইলেকট্রিক ফিল্ডের মান এবং ডিরেকশন কি পরস্পর সমান এবং অপোজিট, তাহলে এই দুটার এই বি এবং সি এই দুটার রেজাল্ট্যান্টকে এ পয়েন্টের জন্য যে ইলেকট্রিক ফিল্ড ও একাই ওকে ক্যান্সেল করছে, তাহলে এই এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে তাহলে এর সেন্টারে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত পাবো? 0 পাবো। ক্লিয়ার, বোঝা গেল? অ্যাকচুয়ালি এটা অনেক আগেই হয়ে যেত, কিন্তু যেহেতু আমি এখানে দেখাচ্ছি সেই জন্য তোমাকে আমি সম্পূর্ণ করে দেখাচ্ছি। নাহলে এগুলো না, এগুলো ভালো করে যদি প্র্যাকটিস করা যায় তাহলে তোমার একদম অঙ্ক দেখেই তুমি সহজে রাফে একদম 1 মিনিটের মধ্যে তুমি বলে দেবে এখানে 0 হবে, বা 0 না হলেও অন্য কি অ্যান্সার হবে তুমি সহজে বলে দিতে পারবে। তাই তোমরা আশা করে বুঝতে পারলে এরকম অঙ্ক পরীক্ষাতে অনেক দেয়। বোঝা গেল? এটা হলো 1 নাম্বার ম্যাথ। এবার হচ্ছে নেক্সট দেখো 2 নাম্বার। ইকুয়াল চার্জ স্মল কিউ আর প্লেসড at the 4 corner A, B, C and D of a square of length A. The magnitude of the force on the charge at B will be. এবার নেক্সট অঙ্কতে বলেছে যে একটা আছে স্কোয়ার, ধরো এটা আছে স্কোয়ার, এ স্কোয়ারের 4টা কর্নার আছে, 4টাই কর্নার হয়, একটা এ বি সি অ্যান্ড ডি, এই 4টা কর্নারে স্মল কিউ অ্যামাউন্টের চার্জ রাখা আছে, স্মল কিউ চার্জ। তবে তোমাকে বার করতে বলেছে এই যে বি পয়েন্টে যে চার্জ আছে তার উপরে রেজাল্ট্যান্ট ফোর্স কত। তাহলে এই যে বি এর উপর, বি এতে যে চার্জ আছে কিউ, তাহলে এর উপর ফোর্স কে কে দিবে? এ পয়েন্টে চার্জ ও দিবে, ডি পয়েন্টে চার্জ দিবে এবং সি পয়েন্টে চার্জ দিবে। তাহলে এই বি পয়েন্টের রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে? এ পয়েন্টের জন্য ফোর্স, ডি এর জন্য ফোর্স এবং সি এর জন্য ফোর্স। এই 3টা চার্জের জন্য বি পয়েন্টে যে রেজাল্ট্যান্ট ফোর্স সেটাই বি পয়েন্টে চার্জ ও অনুভব করবে। তাহলে প্রথম হচ্ছে এ পয়েন্টের জন্য ডি পয়েন্ট এবং প্রত্যেকটার লেন্থ দেওয়া আছে এ, লেন্থ দেওয়া আছে এ, এটাও এ, এ অ্যান্ড এ। তাহলে এই পয়েন্টে ফোর্স, তাহলে এখানকার তাহলে বি পয়েন্টে যে চার্জ, তাহলে ও যে ফোর্স অনুভব করবে সেটা কি? একটা রেজাল্ট্যান্ট ফোর্স, সেটা এর জন্য বি, এ ডি এবং সি এর জন্য। প্রথম হচ্ছে এ পয়েন্টের জন্য বি পয়েন্টে, প্রথম হচ্ছে এ পয়েন্টের জন্য, এ পয়েন্টের জন্য বি পয়েন্টে ফোর্স কত হবে? যদি নাম দিই F1 ইকুয়ালস টু, এর জন্য বিতে F1 ইকুয়ালস টু কত হবে? এর জন্য এর উপরে ফোর্স 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই কত? এ স্কোয়ার। অ্যান্ড ডিরেকশান কোন দিকে হবে? এটাও কিউ মানে প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ। তাহলে এর জন্য এই পয়েন্টে ফোর্সটা ডিরেকশন, এই আধানটা এই আধানকে ধাক্কা মারবে, কেন? সেম চার্জ। তাহলে এই বরাবর কাজ করবে আমাদের F1 হলো, এটা হচ্ছে F1। এবার হচ্ছে সি এর জন্য বি পয়েন্টে, এবার হচ্ছে সি এর জন্য কোথায়? বি পয়েন্টে। সেম হবে না ফোর্স, কেন? চার্জের তো মানে কি আছে, ডিস্টেন্সে কি আছে, তাহলে F2 কত হবে? F2 ইকুয়ালস টু হবে 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। অ্যান্ড এই সি পয়েন্টের জন্য বি পয়েন্টে ফোর্সের ডিরেকশন হবে কোন বরাবর? ওকে কি করবে? রিপালশন করবে। তাহলে এই বরাবর কাজ করবে আমাদের F2, F2 হলো, F2 হচ্ছে C2B। তাহলে এ পয়েন্টের জন্য বি পয়েন্টে ফোর্স F1 এই বরাবর, সি এর জন্য বিতে ফোর্স F2 এই বরাবর। এই দুটার রেজাল্ট্যান্ট কত হবে? এই দুটার রেজাল্ট্যান্ট কত হবে? F1 এবং F2 এই দুটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এই দুটার রেজাল্ট্যান্ট কত হবে? F3 ইকুয়ালস টু হবে রুট ওভার অফ F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos 90 হলো। আর cos 90 তো 0 হয়ে যায়, তাহলে এটা থাকবে না। তাহলে কত? F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার। F1 আর F2 তো মান একই, তাহলে এটাকে কি লিখবো? রুট ওভার অফ 2 F1 স্কোয়ার, কেন? F2 মানে F1, তাহলে একে কি লিখবো? √2 ইন্টু F1, তাই তো? √2 ইন্টু F1। তাহলে এই F3, তাহলে F3 কোন বরাবর কাজ করবে? এই যে F1 F2 তো মান একই, তাহলে মান একই হওয়ার জন্য এটা রেজাল্ট্যান্ট কাজ করে একদম ঠিক মিডিল বরাবর। কত অ্যাঙ্গেল এটা হবে? এটা হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে F3 মানে
এর জন্য বিতে ফোর্স, সি এর জন্য বিতে ফোর্স, এই দুটা ফোর্সের রেজাল্ট্যান্টটা F3 কাজ করছে একদম মিডল পয়েন্টে। তাহলে এ এবং সি দুটো পয়েন্টের জন্য বি পয়েন্টের টোটাল ফোর্স আমরা পেয়ে গেলাম, কিন্তু আরেকটা চার্জ বাকি আছে সেটা ডি। তাহলে এবার ডি পয়েন্টের জন্য বি পয়েন্টে ফোর্স, তাহলে দেখো, তাহলে ডি পয়েন্টের জন্য বি পয়েন্টে ফোর্স কী হবে, একদম ওদের যে সংযোগকারী সরলরেখা সেই বরাবর ধাক্কা মারবে, এটাও কিউ এটাও কিউ। তাহলে বলো, তাহলে এবার এর জন্য এই পয়েন্টে যে ক্রিয়াশীল যে ফোর্সটা হবে, তাহলে এই দুটি আধানের মধ্যে ডিস্টেন্স কত, এই বর্গক্ষেত্রের যে ডায়াগোনালটা কত হয়, √2 ইন্টু এ। তাহলে এবার ডি পয়েন্টের জন্য এটা তো হয়ে গেল, এবার হচ্ছে ডি পয়েন্টের জন্য এ পয়েন্টে, ডি পয়েন্টের জন্য এ পয়েন্টে ফোর্স, সরি ডি এর জন্য বি পয়েন্টে, ডি এর জন্য তাহলে বি পয়েন্টে ফোর্স কত হবে, ফোর্স হবে নাম দাও যে F4, তাহলে F4 ইকুয়ালস টু হবে 1/4 পাই এপসাইলন 0 ইন্টু কত, কিউ স্কোয়ার বাই √2 ইন্টু এ তার হোল স্কোয়ার। তাহলে F4 তাহলে কত হলো, তাহলে F4 ইকুয়ালস টু হলো কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু 2a স্কোয়ার। এবং বলো এই যে এই চার্জ একে রিপারশন করে, তাহলে ফোর্স হবে কোন বরাবর, এই যে ডিবি বরাবর, মানে এই সংযোগী রেখা বরাবরকে ধাক্কা মারবে, তাহলে এই বরাবরই কাজ করবে কত, F4। তাহলে এর উপর তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স দেওয়ার জন্য আর কোনো আধান বেঁচে যাচ্ছে কি না, সব আধান আমি অলরেডি ইনক্লুড করা হয়ে গেছে। তাহলে এ পয়েন্টের জন্য বিতে ফোর্স এবং সি এর জন্য বিতে ফোর্স, তাহলে এ এবং সি এই দুটার জন্য বি পয়েন্টে ফোর্সের রেজাল্ট্যান্ট যেদিকে হচ্ছে কি, ডি এর জন্য কি ওই পয়েন্টে ফোর্সের ডিরেকশন সেই বরাবরই হচ্ছে। তাহলে এই দুটার রেজাল্ট্যান্ট যেদিকে, এর জন্য ফোর্স সেই বরাবর, তাহলে আর কোনো আধার নাই, আর কোনো চার্জ নাই, সব চার্জ আমার ইনক্লুড করা হয়ে গেছে। তাহলে এর উপর তাহলে এফেক্টিভ, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স কত হচ্ছে, এফেক্টিভ ফোর্স হচ্ছে F3 প্লাস F4। তাহলে অতএব তাহলে নেট ফোর্স কি বি পয়েন্টের উপর, তাহলে F কত হবে, F3 প্লাস F4, তাহলে F হবে F3 প্লাস F4, তাহলে F3 কত, F3 কত, এই যে √2 ইন্টু F1, তাহলে F1 এর ভ্যালু হয় 1/4 পাই এপসাইলন 0 ইন্টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস F4, তাহলে F4 কত, কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 2a স্কোয়ার। এবার এখানে যদি আমি যদি কমন নিয়ে নিই, তাহলে কমনকে যাবে হচ্ছে কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু এ স্কোয়ার গেল কমনে, তাহলে কে থাকবে হচ্ছে √2 প্লাস হাফ। এবার অ্যান্সারটা কোন ফরম্যাটে দিয়েছে, ইয়েস এটাই ফরম্যাট দেওয়া আছে, মানে এটা হবে অপশন ডি। ক্লিয়ার, তাহলে কত হলো, অপশন ডি হচ্ছে অ্যান্সার, অপশন ডি অ্যান্সার। বোঝা গেল, কিছুই নাই। এই বি পয়েন্টের রেজাল্ট্যান্ট ফোর্স কত, তাহলে বি পয়েন্টে ফোর্স কে দিবে, অ্যাপ্লাই কে করবে, এও করবে, সিও করবে, ডিও করবে, তিনটা আধানের জন্য বি পয়েন্টে যেটাই রেজাল্ট্যান্ট ফোর্স সেটাই বি পয়েন্ট অনুভব করবে, সেটাই হয়ে গেল। তাহলে একটা বি এ এবং সি এর জন্য রেজাল্ট্যান্ট ফোর্স যে বরাবর কাজ করছে, বি এর ডি এর জন্য কি ফোর্স সেই বরাবরই কাজ করছে, তাহলে তাহলে হলো রেজাল্ট্যান্ট, দুটার রেজাল্ট্যান্ট যেদিকে ওর ফোর্স এদিকে, তাহলে F3 প্লাস F4, তাই তো। F1 এবং F2 আগে রেজাল্ট্যান্ট বার করলাম, তার সঙ্গে তো একই দিকে আছে, তো ডাইরেক্ট যোগ হয়ে গেল। বোঝা গেল, অপশান ডি হলো অ্যান্সার। এগুলো অঙ্ক খুব সহজ, শুধুমাত্র বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এবার নেক্সট অঙ্ক হচ্ছে 3 নম্বর অঙ্ক। দেখো এবার যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট ইন বিটুইন টু প্যারালাল শিট উইথ লাইক চার্জ অফ সেম সারফেস চার্জ ডেন্সিটি সিগমা। অ্যাকচুয়ালি দুটো আছে প্যারালাল শিট আছে, এবং দুই ক্ষেত্রেই আছে লাইক চার্জ, মানে সেম চার্জ আছে, ধরো যে প্লাস আছে, প্লাস চার্জ, এবং দুটোরই সারফেস চার্জ ডেন্সিটি হচ্ছে ইকুয়াল। এরও যদি বলি সিগমা সারফেস চার্জ ডেন্সিটি, তাহলে এরও সিগমা। তবে এই দুটি প্যারালাল শিটের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে কোথায় বলেছে, একদমই মিডিল পয়েন্টে। তাহলে মিডিল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে, তাহলে এই প্যারালাল শিটের জন্য এই মাঝখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, তাহলে এখানে কি আছে, এখানে মনে আছে 1 ইউনিট চার্জ, তার মানে হচ্ছে যদি ধরি যে এটা হচ্ছে একটা প্লেট, এটা একটা প্লেট, তাহলে এবার এ
যে চার্জ, তাহলে এ চার্জের জন্য মানে মানে এই প্লেটের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E1 ইকুয়ালস টু কত হবে, সিগমা বাই 2 এপসাইলন 0, তাই না? প্যারালাল সিটের জন্য তো এটাই হয়। তাহলে এর জন্য এই পয়েন্টটা হবে সিগমা বাই 2 এপসাইলন 0, এবং এই প্লেটের জন্য এই পয়েন্টে ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, এই বরাবর। কেন, এই স্লিট মানে সেম লাইক চার্জ আছে। কি বলেছে, হ্যাঁ ঠিকই আছে প্লাস। তাহলে এবার এর জন্য এই পয়েন্টে ফিল্ডের কি ডিরেকশন কোন দিকে হবে, এই বরাবর হবে। এটা হচ্ছে E1। এবার এই সিটের জন্য, এবার বি প্লেটের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, E2। কেন, সেম সারফেস চার্জ ডেন্সিটি, তো সিগমা বাই 2 এপসাইলন 0 হবে। বাট এবার এই প্লেটের জন্য এই পয়েন্টে ইন্টেন্সিটি কাজ করবে এ, এবার ওকে ধাক্কা মারবে, তাহলে E2। তাহলে এই E1 এবং E2 যেহেতু দুটো প্লেটে সেম চার্জ আছে এবং দুটার হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি ইকুয়াল, সেই জন্য যে এই প্লেটের জন্য এই মিডিল পয়েন্টে বা এখানে এই মাঝখানে এই প্লেটের জন্য যদি এটা পি পয়েন্ট হয়, তাহলে এবার এই প্লেটের জন্য এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং এই প্লেটের জন্য ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মান তো সমান। কেন, সেম সারফেস চার্জ ডেন্সিটি, সেম চার্জ আছে। তাহলে কিন্তু তাহলে এই পয়েন্টে দুটো প্লেটের জন্য কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল বাট অপোজিট। এ ওকে ধাক্কা মারবে এই বরাবর, ওকে ধাক্কা মারবে এই বরাবর, তাহলে ওর মিডিল পয়েন্ট, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, যেটা হবে ওর রেজাল্টটা কত হবে, বিয়োগ হবে। কেন, ওকে ধাক্কা মারছে এই বরাবর, ধাক্কা মারছে এই বরাবর, এই দুটোর মধ্যে কত অ্যাঙ্গেলটা 180, তাহলে নেট কত হবে E1 মাইনাস E2। এবং যেহেতু দুটার কি ভ্যালু ইকুয়াল, সো ই কত হবে 0, ই কত হবে 0। এবার যদি বলো যে স্যার এখানে লাইক চার্জ বলেছে, দুটাই যে প্লাস ধরতে যেতে পারবো না, অবশ্যই তাই। যদি তুমি ধরো যে এখানে আছে মাইনাস, ধরো না এখানে আছে মাইনাস, দেখো তাহলে কী হবে। যদি বলি লাইক চার্জ আছে মানে কি দুটাই প্লাস বা দুটাই মাইনাস, আমি তো দুটা প্লাস দিয়ে দেখালাম, এবার দুটা মাইনাস, দেখো তাহলে এবার কী হবে, সেম এই তাহলে এটা দেবে মাইনাস সিগমা, এটা দেখাতে মাইনাস সিগমা। কেন, নেগেটিভ চার্জ ধরলাম আমি। তাহলে এই প্লেটের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তো এটাই হবে, এটাই হবে। আর এর জন্য কি এখানেও এটাই হবে, কিন্তু এখানেও তো ডিরেকশন কি অপোজিট। কেন, এই মাইনাস প্লেট ওকে টানবে ওর দিকে, এই মাইনাস প্লেট ওকে টানবে ওর দিকে। তাহলে এখানেও দুটি প্লেটের জন্য কি ফিল্ড ইন্টেন্সিটি তো মানটা সেম, মান তো সেম, বাট যেটা হবে ডিরেকশনটা কি অপোজিট। ও এই প্লেটকে টানছে ওর দিকে, ওই টানছে ওর দিকে, তাই তবুও কি দুটো অ্যাঙ্গেল কত 180, তাহলে কত হবে 0 তো হবে। তার মানে যে দুটি প্যারালাল প্লেটের জন্য যদি লাইক চার্জ থাকে, তবে ওদের মাঝখানে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত 0। বোঝা গেল? এটাও তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট দেখো, চার্জ are at a distance d apart. If a copper plate of thickness d by 2 is kept between them, then effective force will be, মানে অ্যাকচুয়ালি দুটি চার্জ আছে, ধরলাম দুটি চার্জ আছে কত Q1 অ্যান্ড Q2, এদের মধ্যে কত ডিস্টেন্স দেওয়া আছে d, তাহলে এদের তাহলে মধ্যে ফোর্স কত হবে, এই দুটি আধার মধ্যে ফোর্স কত হবে, F1 ইকুয়ালস টু হবে Q1 Q2 বাই কে আর স্কোয়ার। এবার আমাদের ফার্স্ট কেসে কে হচ্ছে 1, কেন এক্ষেত্রে প্রথমে ধরো যে এটা এয়ার মিডিয়ামে আছে, তাহলে কে হচ্ছে 1, তাহলে Q1 Q2 বাই হচ্ছে আর স্কোয়ার। এবার কি বললো, যদি এবার এর মধ্যে আমি একটা প্যারালাল সিট মানে একটা কপার প্লেট রাখলাম কপার প্লেট, এবং যেই কপার প্লেটের হচ্ছে থিকনেস দেওয়া আছে d/2, তাহলে কপার প্লেট রাখা মানে এবার দুটি চার্জের মাঝখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট রয়েছে, তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট থাকলে ফোর্স কত হবে F2 যদি ধরি, তাহলে Q1 Q2 বাই কে আর স্কোয়ার আছে।
এবার যেহেতু ওদের মাঝখানে একটা কপার প্লেট আছে, এবং কপার প্লেট মানে আমাদের হচ্ছে মেটাল প্লেট, এবং যে কোনো মেটাল প্লেটের ক্ষেত্রে কে হয় ইনফিনিটি, মানে যে কোনো মেটালের ক্ষেত্রে যদি মেটাল বলে তাহলে মেটাল হওয়া মানে কি, ও ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট কত হয়, ইনফিনিটি। তা যে কোনো মেটাল প্লেটের ক্ষেত্রে কে ইনফিনিটি হওয়ার জন্য তাহলে F2 কত হবে, তাহলে Q1 Q2 বাই ইনফিনিটি ইন্টু আর স্কোয়ার, ইনফিনিটি ইন্টু আর স্কোয়ার। তাই যে কোনো কোয়ান্টিটিকে ইনফিনিটি দিয়ে ভাগ করা বলতে বোঝায় ওই মানটা অলওয়েজ 0 হয়ে যাওয়া। তার মানে যখনই দুটি আধানের মধ্যে একটা মেটাল প্লেট থাকবে তখনই এই দুটি আধানের মধ্যে কোনো ফোর্স কাজ করবে না। তাহলে ফোর্স কত হলো, 0। তাহলে হলো যে মেটাল প্লেট থাকলে তাহলে ফোর্স কত হলো, 0। যে কোনো মেটাল প্লেট থাকলেই ফোর্স কত হলো, 0 হয়ে গেল। 2 পয়েন্ট চার্জ, এবং দেখো যে তার আগে একটা ছবি দেওয়া আছে, একটা ছবি একটা ফিগার দেওয়া আছে। এবার পড়ো যে 2 পয়েন্ট চার্জ Q1 equals to 2 microcoulomb and Q2 equals to 1 microcoulomb are placed at distance B equals to 1 centimeter and A equals to 2 centimeter from the origin of the y and x axis as shown in figure. The electric field vector at point P, যার কোঅর্ডিনেট দেওয়া আছে A, B, will subtend an angle theta with the x axis given by. অ্যাকচুয়ালি তোমাদের ছবি দেখেও বুঝতে পারবে, এবং অঙ্কের লাস্টের যে লাইনটা সেটা তোমাদের হবে গন্ডগোলের। যে তার আগে আমি ছবিটাকে আঁকি, যে এই ছবিটা দিয়েছে সহজ অঙ্ক, দেখবে অঙ্কটা কত সহজ। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা দেওয়া হচ্ছে ওয়াই, হলো। এবার একটা দেওয়া আছে কোঅর্ডিনেট কত, সেটা হচ্ছে পি, এ কমা বি হচ্ছে কোঅর্ডিনেট, হলো। এবার এটা আছে Q1 চার্জ অ্যান্ড এটা আছে Q2 চার্জ। তাহলে এটা আছে তো অরিজিন, এটা হচ্ছে এ অ্যান্ড এটা হচ্ছে এ অ্যান্ড এটা হচ্ছে বি, এটা বি। তাহলে দেখো, তাহলে এটা যদি এ হয় তাহলে আমি একে এ লিখতে পারবো, আর এটা বি হলে আমি একে বি লিখতে পারবো, ঠিক আছে। তাহলে তোমাকে কী বার করতে বলেছে, এই যে পি পয়েন্টে যেটা নেট ইলেকট্রিক ফিল্ড, মানে Q1 চার্জ এবং Q2 চার্জ, দুটো চার্জের জন্য এই পি পয়েন্টে যেটা নেট ইলেকট্রিক ফিল্ড হবে, সেই নেট ইলেকট্রিক ফিল্ডটা এক্স অক্ষের সঙ্গে থিটা অ্যাঙ্গেল আছে। তবে যেগুলো আছে অপশন, সেই অপশন আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। যে মেন কি বলেছে, মেন লাস্টের লাইনটা দেখো, লাস্টের লাইন বলেছে দ্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যাট পয়েন্ট পি উইল সাবটেন্ড অ্যাট অ্যাঙ্গেল থিটা উইথ দ্য এক্স অ্যাক্সিস গিভেন বাই। মানে অ্যাকচুয়ালি যে এই Q1 এবং Q2 দুটো চার্জের জন্য পি পয়েন্টের রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটা এক্স অক্ষের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে কোনটা হবে তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে মেন পি পয়েন্টে যেটা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে এই জিনিসটা করার জন্য আগে আমাকে পি পয়েন্টের নেট ইলেকট্রিক ফিল্ড কত আগে সেটা তো আমাকে বার করতে হবে। তাহলে এই কিউ পয়েন্টের জন্য, মানে Q1 চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, যদি বলি ই এ নাম দাও, এ মানে হচ্ছে যেহেতু Q1 এর জন্য এ ডিস্টেন্সে হচ্ছে, তাহলে কিউ এ, তাহলে কিউ এ কত হবে, Q1 কত হবে, মানে Q1 এর জন্য এখানে কত হবে 1/4 পাই এপসাইলন 0, ও দরকার নাই, আমি সিজিএস করলেই হবে যে Q1 বাই এ, তাহলে এখানে Q1 কত দেওয়া আছে, এখানে Q1 দেওয়া আছে 2 মাইক্রোকুলম, Q1 দেওয়া আছে 2 মাইক্রোকুলম অ্যান্ড এ দেওয়া আছে হচ্ছে 2, এ দেওয়া আছে 2 সেমি, বি দেওয়া আছে আমাদের 1 সেন্টিমিটার, Q1 দেওয়া আছে 2 মাইক্রোকুলম, এটা হচ্ছে 2 মাইক্রোকুলম, এটা হচ্ছে 1 মাইক্রোকুলম। তাহলে এই Q1 এর জন্য পি পয়েন্টে মানে এ ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, Q1 বাই এ স্কোয়ার, ঠিক আছে। দরকার নাই, এসআইতেই দরকার নাই, হয়ে যাবে, কারণ আমাদের মেন প্রমাণ করতে হবে, তো আমরা শুধু এমসিকিউ প্র্যাকটিস করছি, অত ডিটেলসে করার দরকার নেই, মেন আমরা দেখছি। তাহলে ই এ কত হলে কত হবে Q1 বাই এ স্কোয়ার, ঠিক আছে।
1/4 পাই এপসাইলন জিরো তুমি নিতে পারো, সমস্যা নাই। তাহলে এটা 2 আছে, দ্যাটস 2, আর A1 কত, আর 2 তার স্কোয়ার, তাহলে 2/4 কত হলো, হাফ। তাহলে EA ইকুয়ালস টু কত হলো, হাফ। এটা হলো A মানে Q1-এর জন্য। এবার এই Q2-র জন্য P পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, QB যদি নাম দিই আমি, তার আগে বলে দিই, এটা কি প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ, তাহলে এই পয়েন্টের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে তাহলে এখানেও মনে মনে +1 ইউনিট চার্জ আছে, তাহলে ওকে ধাক্কা মারবে এই বরাবর, তাহলে এই বরাবর কাজ করবে E1, ঠিক আছে। এবার Q2 জন্য P পয়েন্টে মানে B ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, Q2/B², তাহলে Q2 কত, Q2 হচ্ছে 1/B² মানে B এখানে 1 দেওয়া আছে, তাহলে 1 তো 1, তাহলে EB, তাহলে EB কত, তাহলে EB হলো 1। তাহলে এই চার্জের জন্য ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, E2 হলো। তাহলে দেখো, তাহলে এবার E1 এবং E2 এই দুটার হচ্ছে নেট যেটা ইলেকট্রিক ফিল্ড, যেটা নেট ইলেকট্রিক ফিল্ড সেটা নিশ্চয়ই মাঝখান দিয়ে হবে না। কেন হবে না, কারণ E সাফিক্স A হচ্ছে হাফ আর EB কত 1, তাই দুটার মান তো একই না, আলাদা। তাহলে সেই জন্য কি বলবো, তাহলে এই যে নেট ইলেকট্রিক ফিল্ড সেটা তো এই দুটার হচ্ছে মাঝখান দিয়েই হবে, বাট সেটা একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে না, একদম মাঝখান না। হ্যাঁ, ওদের মাঝখানের কোনোটা লাইন হবে, হ্যাঁ, কিন্তু একদম কি মিডিল না তো, মানে থিটা তো 45 হওয়া সম্ভব না, কারণ দুটার কি মান হচ্ছে আলাদা। তাহলে তোমাকে বলে দিয়েছি দুটা যে নেট ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে, মানে এক্স অক্ষ কোনটা, এই যে এটাই না, আর এক্স অক্ষের সঙ্গে তো এটা হচ্ছে প্যারালাল সে, তাহলে এটা তাহলে কত হবে, থিটা, এটাই বলে দেওয়া আছে। তাহলে দেখো এটা যদি E2 হয়, এটা যদি E2 হয়, তাহলে এটাকে আমি এখানে প্যারালাল শিফটিং করতে পারবো। এটা তো দেওয়া আছে E1 অ্যান্ড এটা কি দেওয়া আছে, এটা যদি E2 হয় তাহলে একেই আমি এখানে প্যারালাল শিফটিং করতে পারবো। তাহলে প্যারালাল শিফটিং করলে এটা কত হবে, E2 হবে। তাহলে E1 হচ্ছে, তাহলে এখানে যে একটা ত্রিভুজ যে ফর্ম করলো E1 আর E2, তাহলে এখানে যদি করি ট্যান থিটা, তাহলে ট্যান থিটা কত হবে, এই দুটার রেজাল্ট্যান্ট এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল কোণ করে আছে এটা আমাকে বলে দিয়েছে, তবে আমাকে প্রমাণ করতে হবে ট্যান থিটা ইকুয়ালস কত। দেখো, তাহলে এটা E2, তাহলে এর প্যারালাল শিফটিং করলে এটাও E2 হবে। তাই ট্যান থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি, লম্ব কত হচ্ছে E2, তাহলে E2/E1 হলো। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু E2 মানে কোনটা, E2 মানে E2 মানে হচ্ছে E2 মানে হচ্ছে EB, এটা মানে E1, তাই তো। কেন, এই Q1 এর যেটা E1 ধরেছে মানে EA, তাহলে EA কত, EA হচ্ছে হাফ, এটা হচ্ছে 2 মানে 1, তাহলে উল্টোটা কত 2, তাহলে ট্যান থিটা কত হবে 2, এটাই হচ্ছে অ্যান্সার। এটা কত, অপশন বি হচ্ছে অ্যান্সার, অপশন বি। বোঝা গেল কিছু নেই অঙ্কটা, যে এর জন্য এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড এবং এর জন্য এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড, দুটো আধানের জন্য কোন এই যে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যে রেজাল্টেন্ট হবে সেই রেজাল্টেন্ট ফিল্ডটা এক্স অক্ষের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে, তবে ট্যান থিটা কত হবে, সহজ অঙ্ক একদম ক্লিয়ার। এবার নেক্সট অঙ্ক দেখো আমাদের, টু আইডেন্টিক্যাল চার্জ স্পেয়ার অফ ম্যাটেরিয়ালস ডেন্সিটি রো suspended from the same point by inextensible strings of equal length make an angle theta between the string. When suspended in a liquid of density sigma, the angle theta remains the same. The dielectric constant K of the liquid is, কি বললো, যে দুটি আইডেন্টিক্যাল আছে স্ফিয়ার, আইডেন্টিক্যাল স্ফিয়ার বলতে বোঝায় দুটি স্ফিয়ারের মাস একই, রেডিয়াস একই, ডেন্সিটি একই, চার্জ একই। যে দুটি আইডেন্টিক্যাল চার্জ স্ফিয়ারকে একটাই পয়েন্ট থেকে ঝোলানো হয়েছে, তাই যদি ঝোলানো হয় তাহলে দুটাই তো আইডেন্টিক্যাল চার্জ স্ফিয়ার, মানে এখানেও যে চার্জ এখানেও সেম চার্জ, তাই যদি একটাই পয়েন্ট থেকে ঝুলায় তাহলে কী হবে, তাহলে এই চার্জ স্ফিয়ার একে রিপালশন করবে এবং নিউটনের থার্ড ল এই চার্জ স্ফিয়ার আবার একে রিপালশন করবে, তাহলে পরস্পরকে রিপালশন করার জন্য ওরা একটা
ডিস্টেন্সে গিয়ে ওরা এখানে একটা স্থির হয়ে যাবে, এবং সেক্ষেত্রে এই দুটার মধ্যে যে অ্যাঙ্গেল, এই দুটি স্ট্রিংয়ের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা থিটা দেওয়া আছে। এটা প্রথমে অ্যাট ফার্স্ট এটা দেওয়া আছে এয়ার মিডিয়ামে। প্রথমে এই টোটাল সিস্টেমটা যে একটা পয়েন্ট থেকে ঝুলালাম, পরস্পরকে রিপার্সেন্ট করবে করে একটা ডিস্টেন্সে গিয়ে স্থির হয়ে গেল, এই মধ্যে অ্যাঙ্গেল কোনো থিটা, এই টোটাল সিস্টেমটা একবার আছে এয়ার মিডিয়ামে হলো। এবার এই টোটাল সিস্টেমটাকেই যদি একটা লিকুইড মিডিয়ামে নিয়ে যায়, এবং ওই লিকুইড মিডিয়ামে যদি ডেন্সিটি যদি কত দেওয়া আছে, যদি সিগমা হয়, এবং ওই সেম লিকুইড মিডিয়ামে যদি ওদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটাটাই থাকে, তবে ওই লিকুইড মিডিয়ামের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে করতে হবে এয়ার মিডিয়াম। প্রথম কিছু আছে এয়ার মিডিয়াম, তাহলে এটা একটা সিলিং, এখান থেকেই আমরা কি দুটা সেম আইডেন্টিক্যাল স্ফিয়ারকে এখানে আমি ঝুলাই দিয়েছি, এবং এদের মধ্যে তাহলে কী হবে, তাহলে কি ওরা পরস্পরকে রিপালশন করতে করতে একটা সামথিং ডিস্টেন্সে ওরা স্থির হয়ে যাবে। ওরা স্থির কেন হবে তার শর্ত বলছি আমি। এবং ধরো যে ওরা রিপালশন করতে করতে আর ডিস্টেন্সে এসে স্থির হলো, এবং এদের মধ্যে অ্যাঙ্গেল কত থিটা বলা আছে, কত এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা বলে, হ্যাঁ দুটি স্ট্রিংয়ের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে দুটি স্ট্রিংয়ের মধ্যে অ্যাঙ্গেল থিটা, এবং আমি এখান থেকে একদম মাঝখানে বরাবর টানলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে θ/2, অ্যান্ড এটাও কত θ/2। আমাকে যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করলে হবে। দেখো তো আমি এখানেও θ/2 অ্যাঙ্গেল, এটাও θ/2 অ্যাঙ্গেল, আর দেখো যে এরও যা লেন্থ এরও সেম লেন্থ, এরও যা লেন্থ এরও সেম লেন্থ, এবং এটা তো কমন একটা লেন্থ। তাহলে আমরা যে কোনো একটা নিয়ে করলেই হয়, দুটা করা দরকার, যে কোনো একটা করলেই হয়। হ্যাঁ, তাহলে এখানে কত একটা মাস আছে, তাহলে এই তুমি ধরো যে মাস এম, তাহলে এর ওয়েট কাজ করছে টুয়ার্ডস সেন্টার অফ দ্য আর্থ হলো, এবং এই উপরে কে কাজ করছে মানে টান সুতো, ওটার টেনশন আছে। তাহলে এবার এই লাইনের সঙ্গে তুমি যদি প্যারালাল ড্র করো, তাহলে এটা θ/2 হলে এটাও কত, এটাও θ/2 হবে। তাহলে টি ওর এই বরাবর কে কাজ করবে, টি এর কস কম্পোনেন্ট, তাহলে টি কস অফ θ/2, অ্যান্ড টি এর সাইন কম্পোনেন্ট লাগা কস খাড়া সাইন, তাহলে টি এর এই বরাবর টি কস θ/2, অ্যান্ড এই বরাবর টি সাইন θ/2 কাজ করবে হলো। আর এই যে এই স্ফিয়ারটায় চার্জ স্ফিয়ারটা ও এখান থেকে এভাবে কেন আছে, মানে এরকম না থেকে ও এরকম কেন আছে, তার মানে ওকে কেউ ধাক্কা মেরেছে, তা ধাক্কাটা কে মেরেছে। তাহলে এইটাও যদি কিউ চার্জ ধরি, এটা কি সেম কিউ চার্জ, আইডেন্টিক্যাল চার্জ স্ফিয়ার আছে, তাহলে এই চার্জ ওই চার্জকে কী করেছে, রিপালশন ফোর্স দিয়েছে। তাহলে রিপালশন ফোর্স দেওয়ার জন্য কি ওভাবে কী আছে, ও এভাবে দূরে সরে আছে। তাহলে এর জন্য এরপরে রিপালশন ফোর্স কত কাজ করেছে, Q²/R², ও এবং ইন্টু 1, কেন এটা প্রথমে এয়ার মিডিয়ামে আছে। তাহলে এবার এই টোটাল সিস্টেমটা, মানে এই দুটি চার্জ স্ফিয়ার এখানে স্থির হয়ে থাকার মেন শর্ত কি, মেন শর্ত কি, যে এই চার্জের জন্য তো এর উপর একটা তো রিপালশন ফোর্স কাজ করছে, কিন্তু এবার এই রিপালশন ফোর্সকে ক্যান্সেল আউট কে করছে, এই টানের সাইন উপাংশটা। তাহলে এখানে এই চার্জ বডিটা বা চার্জ স্ফিয়ারটা এখানে স্থির হয়ে কেন আছে, কারণ যে এই আধানের জন্য এরপরে এই রিপালশন ফোর্সটাকে ক্যান্সেল কে করেছে, টি সাইন θ/2। তাহলে টি সাইন θ/2 ইকুয়ালস টু কী লিখবো, Q²/R², অ্যান্ড টি কস θ/2, অ্যান্ড টি কস θ/2 কত হবে, m ইন্টু জি, তাই না। এই ওয়েটকে ক্যান্সেল কী করেছে, টি সাইন টি কস θ/2। তাহলে এই দুটাকে যদি আমরা কী করি, যদি আমরা ভাগ করে দিই, তবে tan θ/2 ইকুয়ালস টু কত হবে, কত হবে, Q²/R² ইন্টু mg হলো। তাহলে tan θ/2 পেয়ে গেলাম, এখানে হয়ে গেল। এটা এয়ার মিডিয়াম। এবার এই টোটাল সিস্টেমকে এবার রাখা হয়েছে কোথায়, একটা লিকুইড মিডিয়াম, এবং যেই লিকুইড মিডিয়ামের ডেন্সিটি দেওয়া আছে সিগমা। ঠিক আছে, এই টোটাল সিস্টেমটা দেখো আবার সেম সিস্টেম, সেম
পরস্পর রিপালশন, সেম সিস্টেম, এটাও আর। তাহলে এটা কত, এবং দেখো কী বলছে, রিমেন্স সেম অ্যাঙ্গেলও আছে, তাহলে এটা তাহলে θ/2ই আছে। এটা মাস এই বরাবর কাজ করছে mg, এই বরাবরও কেন আছে, কেন q²/kr², এখানে কে হবে এবং এই কেটা কি এখানে আমার ডাইরেক্টলি কনস্ট্যান্ট হলো কে। এই উপরে কে কাজ করছে t, এটা θ/2 হলো, তাহলে এটা কত হবে θ/2, তাহলে এই উপরে কে কাজ করে t cos θ/2, অ্যান্ড এই বরাবর কাজ করছে t sin θ/2 হলো। এখানে কি আছে, এখানে আছে একটা লিকুইড মিডিয়াম, এটা আছে লিকুইড মিডিয়াম। তাহলে এবার দেখো, যেহেতু লিকুইড মিডিয়াম আছে, তা লিকুইড মিডিয়াম আছে মানে কি, তার মানে এই দুটা চার্জ পেয়ারের মধ্যে একটা মিডিয়াম আছে, তাহলে মিডিয়াম থাকে মানে মিডিয়ামে তো অবশ্যই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছেই, এবং কি আছে লিকুইড মিডিয়াম, তাহলে যেহেতু টোটাল সিস্টেমটা লিকুইডের মধ্যে ডুবানো আছে। আচ্ছা, লিকুইডের মধ্যে ডুবানো থাকলে এবার এর উপরে এই যে স্ফেয়ার, তাহলে ওর উপর কি একটা প্লোবক বল কাজ করবে না, আপ থ্রাস্ট একটা কাজ করবে না। এখানে তো আপ থ্রাস্টটা নাই, কেন, এয়ার আছে, এয়ারের ডেন্সিটি ভেরি ভেরি লো, ফলে এর উপর আপ থ্রাস্ট মানে প্লোবক বলটা নগণ্য নাই। কিন্তু এখানে কি আছে লিকুইড, এই লিকুইডের ডেন্সিটি কি হয়, এই এয়ারের থেকে ডেন্সিটি অনেক বেশি, এবং এই লিকুইডের ডেন্সিটি দেওয়া আছে সিগমা। যেহেতু এটা লিকুইডে আছে, তাহলে কি এর উপর একটা আপ থ্রাস্ট কাজ করবে, কত হয় v∑g। কেন, সিগমাটা কি আমাদের লিকুইডের ডেন্সিটি, আর রো দেওয়া আছে যে স্ফেয়ার যে আছে ম্যাটেরিয়ালস তার ডেন্সিটি। তাহলে এর উপর তাহলে কে কাজ করবে v∑g, যেখানে ভি মানে কি, ভি মানে হচ্ছে এই চার্জ যে স্ফেয়ার এর ভলিউম, মানে অ্যাকচুয়ালি এটা বলতে, এটা ভি বলতে কি বোঝায়, যে অপসারিত তরলের আয়তন, অপসারিত তরলের আয়তন। কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু এই স্ফেয়ারকে আমি সম্পূর্ণ ডুবিয়েছি, তাহলে এই টোটাল স্ফেয়ারের যে ভলিউম, তাই সেম ভলিউম কি লিকুইড ও বার হয়ে যাবে। তার মানে এই ভি বলতে কি বোঝায়, আমাদের অপসারিত তরলের আয়তন, যেহেতু এটা সম্পূর্ণ ডুবানো আছে, তাহলে এই অপসারিত তরলের আয়তনটা সমান কার সঙ্গে, ওই টোটাল স্ফেয়ারের যে আয়তন তার সঙ্গে। তাহলে ভি মানে কি আমাদের টোটাল স্ফেয়ারেরই আয়তন, আর সিগমা মানে হচ্ছে ও যে লিকুইডে আছে ডুবানো, সেই লিকুইডের ডেন্সিটি ইন্টু জি হলো। তাহলে এখানেও কি এই সিস্টেমটাও এখানেও ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে ইকুইলিব্রিয়ামে থাকার কি শর্ত, যে সেম t sin θ/2 ইকুয়ালস টু হচ্ছে q²/kr², যেখানে কে আমাকে বার করতে হবে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মিডিয়ামের, আর সঙ্গে এবার দেখো এবার হচ্ছে এই t cos θ/2 এবং এই আপ থ্রাস্ট, এই দুটা মিলিয়ে এই ওজনকে ওয়েটকে ক্যান্সেল করেছে। তাহলে কী লিখবো, তাহলে t cos θ/2 অ্যান্ড প্লাস হচ্ছে v∑g ইকুয়ালস টু হচ্ছে mg। সো cos θ/2 ইকুয়ালস টু হবে mg মাইনাস v∑g, হবে তো নাকি, হবে। তাহলে এই t sin θ/2 পেলাম, t cos পেলাম, দুটোকে এবার ভাগ করে দাও, তাহলে কী হবে, তাহলে tan θ/2 ইকুয়ালস টু হবে q²/kr² ইন্টু mg মাইনাস v∑g, হবে কি হবে না। এটাকে আর বক্স হয়ে দাও, তাহলে এটা পেলাম আমি এয়ার মিডিয়াম থেকে, এটা পেলাম আমরা কি থেকে, একটা লিকুইড মিডিয়াম থেকে, এবং কি বলে দুই ক্ষেত্রেই অ্যাঙ্গেলটা সমান, সেম অ্যাঙ্গেল। তাহলে এখানেও tan θ/2 যা, এখানেও tan θ/2টা, ফলে আমরা কী করবো, এই দুটাকে ইকুয়াল করে দেবো, ইকুয়াল আর কিছু না, দুটাকে ইকুয়াল করব, দুটাকে ইকুয়াল করলেই আমরা কে এর মানটা সহজে পেয়ে যাব। দুটাকে কী করবো, দুটাকে করবো ইকুয়াল। তাহলে q²/r² ইন্টু mg ইকুয়ালস টু কত, এই q²/kr² ইন্টু mg মাইনাস v∑g হলো। r² কাটলো, q² কাটলো হলো, তাহলে mg ইকুয়ালস টু হবে kmg মাইনাস v∑g হলো। নিয়ে আসে এদিকে, তাহলে এটাকে তাহলে লিখলে কী হবে, mg গেল কমনে, তাহলে k -1 ইকুয়ালস টু হচ্ছে v∑g। আচ্ছা, এখানে m মানে কি, এখানে m মানে কি, এখানে m বলতে বোঝাতে হচ্ছে যে স্ফেয়ারটা আছে ওই স্ফেয়ারের মাস, তাই তো, স্ফেয়ারের মাস। আচ্ছা, মাস কার মাস, স্ফেয়ারের মাস না,
আর এখানে ভি মানে কি স্ফিয়ারের ভলিউম। তাহলে এম বলতে কি বোঝায়, মাস ইকুয়ালস টু হচ্ছে ডেনসিটি ইন্টু ভলিউম। তাহলে মাস কার মাস, স্ফিয়ারের মাস, যে ম্যাটেরিয়ালস তার মাস। তাহলে ম্যাটেরিয়ালসের মাস মানে ম্যাটেরিয়ালসের টোটাল ভলিউম ইন্টু ম্যাটেরিয়ালসের ডেনসিটি রো। তাহলে এম এর জায়গায় কী লিখবো, ভি ইন্টু রো ইন্টু জি ইন্টু কে মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে ভি সিগমা জি। ভি আর ভি কী হলো, ভি আর ভি কাটলো, জি আর জি কাটলো। তাহলে কে রো মাইনাস হচ্ছে রো ইকুয়ালস টু সিগমা। সো কে ইকুয়ালস টু কী পাবো, সিগমা প্লাস রো বাই রো। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে অপশন কোনটা হবে, অপশন হবে ডি নাম্বার অফ অপশন, ডি নাম্বার অফ অপশন, রো প্লাস সিগমা বাই রো হলো অ্যান্সার। হয়ে গেল আমাদের। ইন দ্য গিভেন ফিগার 2 any conducting ball of identical mass m and identical charge q hang from non-conducting threads of equal length capital L. Assume that theta is so small that tan theta approximately sin theta, then for equilibrium x is equal to। দেখো তোমার একটা ফিগার দেওয়া আছে, অ্যাকচুয়ালি তোমরা আগে যে অঙ্কটা করলে সেম ভাবে হবে। যে ব্যাপারটা কি, এই একটা সিলিং থেকে দুটো একদম খুবই ক্ষুদ্র চার্জ স্ফিয়ারকে এভাবে ঝোলানো আছে, মানে ঝোলানো ছিল। তাহলে কি এটাও চার্জ কিউ এটাও চার্জ কিউ, পরস্পরকে রিপালশন করার পর ওরা এক্স ডিস্টেন্সে এসে ওরা ইকুইলিব্রিয়াম হয়ে গেছে। এবং এখানে থিটা এটাও দেওয়া আছে থিটা অ্যান্ড এটাও দেওয়া আছে থিটা, ঠিক আছে। তবে এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনের ক্ষেত্রে এই এক্সটা কত হবে, তাহলে দেখো এখানে এই বরাবর কাজ করছে এমজি, সেম এটাকে উপরে ধরো, এই এটাই এক্স দেওয়া আছে। তাহলে উপরে কাজ করছে টি, এটা থিটা, সো এটা থিটা, তো টি এর এই উপরে কাজ করবে টি কস থিটা, বোঝা গেল। আর এই বরাবর কাজ করবে টি সাইন থিটা, বোঝা গেল। এবং এই চার্জ স্ফিয়ারটা ও এভাবে কেন আছে, তাহলে কেউ ধাক্কা মেরেছে, কে ধাক্কা মেরেছে, এই চার্জকে রিপালশন করেছে কত, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। সিজিএস না এসআই কিসে করতে হবে, এসআই করতে হবে। তাহলে ইন্টু 1/4πε0 হয়ে গেল। তাহলে এবার এখানে থিটা খুব ভেরি স্মল আছে এবং বলা আছে যে ট্যান থিটাই অ্যাপ্রক্সিমেটলি সাইন থিটা, তাই তো। তাহলে দেখো, তাহলে এই সাম্যাবস্থার শর্ত অনুসারে আমরা কি বলবো যে টি সাইন থিটা ইকুয়ালস টু হবে 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার অ্যান্ড টি কস থিটা ইকুয়ালস টু হলো এমজি, হলো, বোঝা গেল। এবার দুটাকে ভাগ করে দাও, দুটাকে ভাগ করো, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে, ট্যান থিটা ইকুয়ালস টু হবে 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার নিচে এমজি, হলো। এবার ট্যান থিটা মানেই সাইন থিটা বলা আছে, সো সাইন থিটা লিখবো ইকুয়ালস টু কি লিখবো হচ্ছে কিউ স্কোয়ার বাই 4πε0 ইন্টু এমজি ইন্টু এক্স স্কোয়ার। এবার এই ফিগার থেকে আমাকে সাইন থিটা বার করতে হবে, সাইন থিটা, এই ফিগার থেকে সাইন থিটা, সাইন থিটা কি হবে, লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো এই যদি ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে লম্ব কত, থিটা তো এই বাহুর সঙ্গে লেগে গেছে, তাহলে এটা আমাদের ভূমি। তাহলে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এটা মানে x/2, তাই না। আর এই টোটালটা তো এক্স, আধান দ্বয়ের মধ্যে ডিস্টেন্স তো এক্স, তাহলে এই মাঝখানে কত x/2, তাহলে লম্ব কত x/2 অ্যান্ড অতিভুজ কত, এটা অতিভুজ মানে সূত্র দৈর্ঘ্য এল। তাহলে সাইন থিটা মানে কি লিখবো, x/2/L
সো সাইন থিটা ইকুয়ালস টু হবে x/12। এখানে বসে দাও, তাহলে কত হলো x/12 ইকুয়ালস টু হচ্ছে q²/4πε0 ইন্টু mg ইন্টু x²। এবার এখানে 2 কি কেটেছে, এস এখানে অ্যান্সারটা ভাবে আছে 2 কাটলো। তাহলে এবার এক্স এর কিউব ইকুয়ালস কত হবে, x³ ইকুয়ালস টু হবে q² ইন্টু L/2πε0 ইন্টু mg, তাই তো হবে না? q² L/ হচ্ছে 2πε0 ইন্টু mg, এটা x³ হয়ে গেল। সো x ইকুয়ালস টু কত হবে, তাহলে x, তাহলে x ইকুয়ালস টু হবে, যদি এই কিউব উঠিয়ে দিই তাহলে এটার পাওয়ার হয়ে যাবে 1/3, তাহলে এটা হলো অ্যান্সার। তাই এটা কত, অপশন কত, অপশন হচ্ছে আমাদের QL²/2πε0 mg, এটা হবে অপশন Q²L, হ্যাঁ এটা হবে অপশন এ, এটা হলো অপশন এ, অপশন এ হলো অ্যান্সার। তাহলে বোঝা গেল যে আজকে কিছু নিট লেভেলের আমি ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে কিছু প্রবলেম সলভ করালাম, এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে এবং এই রিলেটেড আরও বিভিন্ন কোশ্চিন ঘাটবে, বিভিন্ন বই থেকে ঘাটবে, ঘেটে প্র্যাকটিস করবে। সমস্যাটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, আমি নেক্সট আরও নতুন কিছু নিয়ে আসছি। ততক্ষণ বাড়িতে প্র্যাকটিস করো, মন দিয়ে পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করো। থ্যাংক ইউ।